हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের ওবিসি কেস সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ, যেখানে রাজ্যের ওবিসি মামলা পুরোপুরি ডিসপোজড করে দেওয়া হলো। এখন বিষয় হচ্ছে যে এই সংরক্ষণ 7% থাকবে নাকি 17%, নিয়োগ কি এবার হবে। তো এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে এক এক করে আলোচনা করার চেষ্টা করব। তো যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন, অবশ্যই বলবো এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ, কেস আপডেট, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক। তো দেখুন, প্রথমত সংবাদ মাধ্যমে যে তথ্যটা উঠে আসছে সেখানে বলা হচ্ছে যে 77টি যে সম্প্রদায় অন্তর্ভুক্ত ছিল এর আগে ওবিসি লিস্টের মধ্যে, যেটা কলকাতা হাইকোর্টে বাতিল করেছিল, তারই ভিত্তিতে সুপ্রিম কোর্টে আজকে রায় দেন। অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায়কে এখানে কিন্তু মান্যতা দেওয়া হয়েছে। এবং দীর্ঘদিন ধরে যে রাজ্য সরকারের চলা এই ওবিসি মামলা গত সরকারের সময়, যেখানে এই ওবিসি সংক্রান্ত কেসের জন্য কোনোভাবেই নিয়োগ প্রক্রিয়াগুলো হয়নি এবং তারিখ পে তারিখ একটার পর একটা কিন্তু পড়েছিল, এবং এর ভিত্তিতে রাজ্যের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী, বেকার যুবক যুবতীদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের মুখে গিয়েছিল। তো আপনারা দেখেছেন গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে বলেছিলেন যে ওবিসি কেস সংক্রান্ত মামলা থাকার জন্য নিয়োগ প্রক্রিয়াগুলো জট পাকিয়েছিল, এবং যেখানে তিনি গত সরকারের বিরুদ্ধে বিভিন্ন কথোপকথন করেছেন, এবং তিনি এটাও জানিয়েছিলেন যে এই মামলা আমরা আগেই কিন্তু নিষ্পত্তি ঘটাতে পারতাম, কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু সামার ভ্যাকেশনের ছুটি ছিল এবং গত 8 জুলাই সুপ্রিম কোর্ট খোলে, তারপরে কিন্তু রাজ্য সরকার সিদ্ধান্ত নেয়। তো তারই ভিত্তিতে আজকে সুপ্রিম কোর্টে এই ওবিসি কেস মামলা, যেখানে অমল চন্দ্র দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল 27287/2024 যে মামলা, সেই মামলার আজকে শুনানি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এবং অন্যান্য 2 বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হয়। তো প্রথম থেকে রাজ্য সরকারের যে বিষয়টির দিকে উল্লেখ ছিল সেটা কি না, এই ওবিসি কেস সংক্রান্ত যে মামলা সেটাকে প্রত্যাহার করে নেওয়া বা এই মামলাটাকে ডিসপোজ করে দেওয়া। তো প্রধান বিচারপতি সেই ভিত্তিতে আজকে নির্দেশ দেয়, এবং যেখানে বলা হচ্ছে যে এই যে মামলাটা, যার এসএলপি ডায়েরি নাম্বার ছিল 34144/2025, যেটা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস পূরবী দাস, এর সাথে সাথে ছিল 34016/2025 দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস, এবং আরেকটা ছিল এসএলপি যার ডায়েরি নাম্বার হচ্ছে 34160/2025, এটা হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস আত্মদ্বীপ। তো এই যে মামলাগুলোর ট্যাগ ছিল আজকে পুরোপুরি কিন্তু ডিসপোজড অ্যাজ উইথড্রর বলে কিন্তু অর্ডার দেওয়া হয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির তরফ থেকে। তো এখান থেকে বিষয় জাগছে যে এবার যে নিয়োগ প্রক্রিয়াগুলো হবে সেখানে সংরক্ষণ ওবিসির ক্ষেত্রে কত থাকবে। তো দেখুন, একটা বিষয় বলে রাখি, গত 2024 সালে কলকাতা হাইকোর্টে একটা নির্দেশ ছিল, সেখানে বলা হয়েছিল যে 2010 বা তার আগে 2010 বা তার পরে যে সমস্ত ওবিসি লিস্ট তৈরি হয়েছে এবং সেখানে যে সমস্ত কাস্ট সার্টিফিকেটের ব্যাপারে দুর্নীতি ধরা পড়েছে, তাতে করে সেই লিস্ট আর থাকবে না। তো তারই ভিত্তিতে কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়কে কিন্তু বর্তমান রাজ্য সরকার মান্যতা দেয়, এবং এই সুপ্রিম কোর্টে চলা যে মামলা, সে মামলা ডিসপোজের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বর্তমান রাজ্য সরকার। তো তারই ভিত্তিতে কিন্তু নির্দেশ দেয় এবং মামলাটি পুরোপুরি ডিসপোজড বা খারিজ হয়ে যায়। তো এরপর সংরক্ষণ সেটা কিন্তু 7% হিসেবে চলবে, এবং কলকাতা হাইকোর্টের যে লিস্ট যেটা মান্যতা দিয়েছিল সেই লিস্ট মোতাবেক কিন্তু এরপর নিয়োগ প্রক্রিয়াগুলো এগোবে। তো এই হচ্ছে আপনাদের সামনে সম্পূর্ণ ডিটেলস আপডেট। আরও অনেক তথ্য রয়েছে, তবে এক এক করে সেগুলো পরবর্তী ক্ষেত্রে শেয়ার করার চেষ্টা করব, এবং আশা করছি সমস্ত নিয়োগগুলো এরপর এক এক করে কিন্তু হতে চলেছে খুব দ্রুতভাবে। তো আপনারা সকলে কিন্তু প্রস্তুতি নেন, যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, খুব দ্রুত কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হতে চলেছে, এবং আশা করছি রাজ্য সরকার যে 1 লক্ষ শূন্যপদের কথা উল্লেখ করেছেন সেটাও কিন্তু খুব দ্রুত নিয়োগ করতে পারে। যেখানে ডাব্লিউপি সংক্রান্ত যে 20,000 ভ্যাকেন্সি, আপার প্রাইমারি সংক্রান্ত যে ভ্যাকেন্সি, পঞ্চায়েত রিক্রুটমেন্ট বা প্রাইমারি রিক্রুটমেন্ট, আপার প্রাইমারির সাথে সাথে SLST রিক্রুটমেন্ট, পিএসসি দপ্তরের যে রিক্রুটমেন্ট, প্রত্যেকটা রিক্রুটমেন্ট কিন্তু এক এক করে এরপর রাজ্য সরকার করতে চলেছে, কারণ এই যে এই জট দীর্ঘদিন ধরে ছিল এবং যার নিষ্পত্তি কিন্তু হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, বাক্সে শেয়ার করবেন, আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন
এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট, নিউজ, কেস আপডেট সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।